কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে প্রায় 15 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। সকাল 10টার দিকে কুয়াশা কাটতে শুরু করলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা 7:30টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যার পর থেকেই পদ্মা, যমুনা নদী ও নদী তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় তীরে ভিড়তে না পেরে আটকা পড়ে 5টি ফেরি। শিশু বাচ্চা, এই শীতের ভিতরে শিশু বাচ্চারা নিয়ে সারা রাত এখানে সবাই বসে আছে। এত দুর্ভোগের শেষ নাই। আমরা সারা রাত মন করেন হাজার হাজার লোক এই জায়গায় এসে যে কষ্ট করতেছি, ছোট ছোট বাচ্চা পোলা পাননি, আমরা তো মা বাপের কাছে যাবো, আমাদের তো ইচ্ছা আছে নাকি। 3টার দিকে একটু পরিষ্কার হয়েছিল আবহাওয়া, এখানে যাইতে পারতো, তারাও হয়তো যায় নাই, এখন বিভিন্ন কারণে বসতেও যায় নাই। বিশেষ করে আবহাওয়া যেহেতু খারাপ, এখন আমাদের দুর্ভোগ হচ্ছে, তারপরেও আমাদের একটু সহ্য করতে হবে। এদিকে চাঁদপুর শরীয়তপুর নৌরুটে প্রায় 8 ঘন্টা বন্ধ ছিল ফেরি ও নৌযান চলাচল। শুক্রবার রাত 10টা থেকে এই রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। 10টা নাগাদ কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের দিক নির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি সহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সকালে কুয়াশার তীব্রতা কমে আসলে আবারও ফেরি চলাচল শুরু হয়।